মেয়াদ ইচ্ছা মতো এখানে মুখে লিখে দিলে হলো না তো, এটা মুখে বলে দিয়েছে এটা মেয়াদ হয়। এইগুলো হচ্ছে যে দৈনিক, যেগুলো এই জিনিসগুলো তো দৈনিক খাবার তাই না? সেই জিনিস কিভাবে আপনারা 3 দিন করে মেয়াদ দিয়েছেন? এই প্রোডাক্ট তো 3 দিন কিভাবে হয়? যেটা 3 দিন তো দিই না ম্যাডাম, প্রোডাকশন যদি আগে হয় পরের দিন যদি আপনি ডেলিভারি হয়, তো তার মানে কি মেয়াদ কি আরেকদিন হচ্ছে না, তারপর আরেকদিন আপনার মেয়াদ উত্তীর্ণ ডেট দিচ্ছে। মুখের কথা কি এখন যদি বলতো আপনাকে 5 দিনে হবে এটা না? অবশ্যই টেস্ট করার পরেই আমাদেরকে বলা হয়েছে, সেটা আমরা জানতে চাচ্ছি। উৎপাদনের ডেট থেকে আপনি মেয়াদ কাউন্ট হবে না আপনার এই আউটলেটে আসার পর থেকে কাউন্ট হবে? উচিত কোনটা? আমাদেরকে বলছে স্যার এইভাবে করার জন্য। উচিত কোনটা বলেন তো? উচিত হচ্ছে স্যার উৎপাদন থেকে কাউন্ট করা। উৎপাদন থেকে, তো সেই হিসেবে একদিন মেয়াদ বেশি দিয়েছেন আপনি। এগুলো তো হচ্ছে যে দৈনিক আসে, তাই না? দৈনিক আসে। তো আমি তো দেখছি যে 17 তারিখ কোনো কিছুই আসেনি, সব 16 তারিখ। না, উৎপাদন ডেটটা 16 তারিখ দেওয়া, এবং সাথে একটা মার্কেটিং ডেট দেওয়া আছে, মাঝখানের ডেট একটা, এরপর দেওয়া আছে এক্সপায়ারি ডেট। এখন শুনেন, এখন আপনিই বলেন 16 তারিখে যে 16 তারিখেও কিছু রিসিভ হয়েছে। হ্যাঁ, 16 তারিখের যেগুলি আমাদের 2 দিনের আইটেম চলে গিয়েছে, সেগুলো এখন কিভাবে বুঝবেন যে এই জিনিসটাই যে আপনি ওই চালান অনুযায়ী আমাদের কোয়ান্টিটিটা চেক করতে পারেন। 15 তারিখ যে এই জিনিসটা আসেনি, এটা কিভাবে বোঝাবেন? না, চালান অনুযায়ী আমার কোয়ান্টিটিটা চেক করেন, আমার কাছে কি পরিমাণ কোয়ান্টিটি আছে। লাগানো আছে ওই স্টিকার তো, আর ওটা হাতে লাগানো, ট্রেতে লাগানো, তাই না? এটা যে আগে আসেনি আপনার 3 দিন করে যে ডেট লাগানো আছে, এটা যে আরো 3-4 দিন আগে রেটে কিভাবে আপনার তো স্টক বোঝাই যাচ্ছে না যে কত কোনটা। আমি স্টকটা দেখাই দিই আপনাকে। আমার এখানে খাবারও 20টা আছে। এখানে যেমন ধরেন আমার কাছে যদি আজকে 20টা থাকে, এই ডিসপ্লে এবং আমার যদি কোথাও স্টক থাকে, স্টকটা সব 20টার অতিরিক্ত আছে কিনা ওইটা আপনি দেখেন, তাইলে বুঝতে পারবেন। 20টা স্টক, এটা 17 তারিখের স্টক, এটাই তো বোঝা যাচ্ছে না। না, এটা চালান ম্যাডাম হচ্ছে সফটওয়্যারে চালান করে তো, সফটওয়্যারে চালান করে তো, ওটার চালান গতকালকে করছে, যার কারণে ডেটটাই চালান হয়েছে। কিন্তু আজকে এই চালানটা আমাদের কাছে আসছে, এই প্রোডাক্টগুলি আমরা আজকে রিসিভ করছি। তার মানে কি আগেকার ডেটে তৈরি চালানগুলি গতকালকে প্রিন্ট করা হয়েছে, এই কারণে হচ্ছে ডেটটা এই কারণে দেওয়া। গতকাল কোন বেসিসে প্রিন্ট করলেন? গতকাল আপনি যে অ্যামাউন্টটা লিখেছেন এটাও তো প্রিন্টেড, তাই না? হ্যাঁ, প্রিন্টেড। তার মানে এই কপিটা আজকে আমার কাছে আসছে, আমার দোকানে মালটা আজকে সকালে ডেলিভারি হয়েছে, এই কপিটা আজকে আমার কাছে আসছে। এই কপিটা দেখে আমি আজকে সকালে মালগুলি রিসিভ করছি। প্রোডাক্টগুলো গতকালের? না না ম্যাডাম, আজকেই বলছি, এটা প্রিন্টটা হয়েছে স্যার গতকালকে। চালানটা প্রিন্ট হয়েছে, এটা সফটওয়্যার সিস্টেম তো স্যার, হচ্ছে ওই যে টাইম থাকে সকালবেলায় আসছে। ওই টাইম অনুযায়ী হচ্ছে ডেটটা পিস আনলেন। হ্যাঁ, 18 কবে শেষ হবে? এটা 18 তারিখ। হ্যাঁ, এটা 18 তারিখ। আজকে কালকে আগামী কাল, মানে 2 দিন মেয়াদ থাকে আর কি আমাদের কাছে। 2 দিন মেয়াদ শেষ হবে। এখন আপনাদের যে যদি এটা শেষ বিক্রি না হয়, তাহলে এই জিনিসটা থেকে যাচ্ছে না? না না, বিক্রি না হলে যে মেয়াদ না থাকলে আমরা ওয়েস্টেজ করি। তাহলে সেই প্রসেসটা কি আপনাদের, সেটা কিভাবে ওয়েস্টেজ করেন? সেটা আপনাদের সাবজেক্টিভিটিতে রাখছি। আপনার তাহলে এই প্রোডাক্ট অন্য আগে কি কবে এসেছিল? 16 তারিখে ডেট সারার কবে আসছে? সেটা আগের দিন এরকম চালান প্রতিদিন আমাদের দোকানে আছে। এটা তো 16 তারিখের চালান। 17 তারিখে তো আপনার 17 তারিখে আপনার ইনভেন্টরিতে কি কি এসেছে এটা তো দেখাতে পাচ্ছেন না। ইনভেন্টরিটা দেখেন না, এই যে হচ্ছে আমাদের ওয়েস্টেজ সিস্টেম। দেখেন, আমি তো ইনভেন্টরি দেখতে যাচ্ছি। 17 তারিখের এটা। হ্যাঁ, এটা 17 তারিখে, মানে আজকে সকালে আমার কাছে এই চালানের প্রোডাক্টগুলো আমাকে বুঝাই দিয়েছে। এটা সফটওয়্যার প্রিন্টেড কপি, তো ওই গতকালকে প্রিন্ট করার কারণে ডেটটা গতকালকে আসছে। এবং আমি এরিয়া ম্যানেজার হিসেবে এই ডেটগুলো যে 3 দিন থাকবে, আমরা তো জানি যে এগুলো তো একদিনের মেয়াদ। অনেকগুলি আছে ম্যাডাম, একদিনের মেয়াদ, অনেকগুলিতে একদিনের মেয়াদ দেওয়া আছে, যেগুলি হচ্ছে আমাদের ল্যাব টেস্টে করা। কোনগুলো একদিনের মেয়াদ আছে সেটা আজকে এসেছে কিনা একটু দেখান। হ্যাঁ ম্যাডাম, একদিনের মেয়াদের প্রোডাক্ট করতে হবে। এখন তো দেখা যাচ্ছে না একদিন। হ্যাঁ, এই যে এটা 3 দিন মেয়াদ কিভাবে হয়? না, 3 দিন না ম্যাডাম, 3টা ডেট দাও। একটা হচ্ছে প্রোডাকশন ডেট, একটা হচ্ছে আজকের মার্কেটিং ডেট, আর একটা এক্সপায়ারি ডেট। 3 দিনের মেয়াদ ডেট 3টা দেওয়া। একটা হচ্ছে প্রোডাকশন ডেট, এই যে 16 তারিখের যে প্রোডাকশন করছে, চালান করে আমার প্রোডাক্ট দিছে, প্রোডাকশন ডেট দেওয়া আজকে আমার কাছে আসছে, আমি আজকে মার্কেটিং ডেট দিছি। এই প্রোডাক্ট তো 3 দিন কিভাবে হয়? যেটা 3 দিন তো দিই না ম্যাডাম। প্রোডাকশন যদি আগে হয়, পরের দিন যদি আপনি ডেলিভারি হয়, তো তার মানে কি মেয়াদ কি আরেকদিন হচ্ছে না, তারপর আরেকদিন আপনার মেয়াদ উত্তীর্ণ ডেট দিচ্ছে। রাতে প্রোডাকশন হয়, যার কারণে আমরা পরের দিন 16 তারিখ তৈরি করছে, 17 তারিখ মার্কেটিং, জি, এক্সপায়ারি 18 তারিখ। এরকম 7-8 আইটেম আছে। এটা কিভাবে আপনার মেন কথা হচ্ছে যে আপনি 16 তারিখ তৈরি করছেন কিনা? হ্যাঁ, 16 তারিখ তৈরি করছেন। মেয়াদ 2 দিন থাকে। তাহলে 16 একদিন, 16 তারিখ তো ম্যাডাম স্যার হচ্ছে ওরা প্রোডাকশন করে সারা দিন থেকে রাত পর্যন্ত। যদি মার্কেটিং করেন আরো 3 দিন পরে, 3 দিন পর, তাহলে কি এটা হবে? না না না, ওরকম তো আসে না। প্রত্যেকদিন প্রোডাক্ট হয়, তারপর দিন চলে আসে।
রাতে প্রোডাকশন করে পরের দিন সকালে আমাদের কাছে আসে। প্রোডাকশন ডেট এর পর শুরু হবে তার কাউন্টডাউন লাইভ সেলের। জি তো আপনি এখন 16 তারিখে তৈরি করছেন, এই তো ফ্যাক্ট। জি আপনি মেয়াদ বলছেন 16 তারিখ রাতে তৈরি করছেন, আপনি মেয়াদ থাকবে 2 দিন, হ্যাঁ, হ্যাঁ। তাহলে 16 তারিখ একদিন, 17 তারিখ একদিন। না আমরা তো হচ্ছে প্রোডাক্টটা পাচ্ছি 17 তারিখ সকালে। আপনি আরো 2 দিন পরে পেতে পারেন, সেটা আপনার টেকনিক্যাল বিষয়, আচ্ছা আচ্ছা ম্যানেজমেন্টের বিষয় এটা। আপনি আরো 2-3 দিন পরে তো আপনাকে পৌঁছাতে পারে, ওই যে ওই কালারফুল কিন্তু তার মানে মেয়াদ লাইফ সেল তার বেড়ে যাবে না। না লাইভ সেল হবে না, আমাদেরকে যেমন ম্যানেজমেন্ট বলছে যে 2 দিনের এগুলি আমরা কয়েকটা ল্যাব টেস্ট করে দেখছি, এটা 2 দিন ভালো থাকে। এই কয়েকটা এই অল্প কয়েকটা আইটেম আপনারা 2 দিনের ডেট দিবেন, বাকি যেগুলো আছে সব একদিন 3 দিন। 16 তারিখ আপনার প্রোডাকশন যদি হয়, আমি তো স্যার হচ্ছে আমার কাছে পাওয়ার পরে আমি 2 দিন ডেট দিচ্ছি। আপনি ভাই 3 দিন পরে যদি পান, এর জন্য কি ভোক্তাকে? না এগুলো তো 3 দিন পরে আমাদেরকে দিবেন না, প্রত্যেকদিন তৈরি হচ্ছে স্যার। আপনি তৈরি হচ্ছে 16 তারিখ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে 2 দিন যদি মেয়াদ হয় তাহলে 16 তারিখ একদিন, 17 তারিখ আর একদিন, তাই না? বলছেন কোনটা বলছেন একদিন ডেট, অনেকগুলি আছে একদিনের। আজকে যদি তো হয় আর মেয়াদ হচ্ছে আজকেই শেষ। না স্যার তো রাতে তৈরি হয়, কারণ আমরা পরদিন সকালে পাই। একদিন বললেন যে ওই যে রাতে তৈরি হয়, পরদিন সকালে পাই, একদিনের সেল করার জন্য 2 দিন হচ্ছে। তাহলে দেখি ওটা দেখি স্যান্ডউইচটা একদিনের, কিন্তু আমি এখানে মেয়াদ দেওয়া দেখলাম তো। আমরা তো ওখানে ইয়ে করা আছে 16 তারিখ। এই যে বাজারজাতকরণ তারিখ 17 তারিখ, মানে বাজারজাতকরণের ডেটে আমরা পাই। এই জিনিস দৈনিক দৈনিক একদিনে একটু মেয়াদ শেষ। এটা 2 দিন কিভাবে থাকে? আমরা তো পাইছি আজকে। বাসি জিনিস মানে যেটা আমরা না আমরা পাইছি আজকে। ইয়াভাবে বলি যে বাসি জিনিস খাওয়া। না না আমরা পাইছি আজকে বড়, এবং এটা এবং অলরেডি এটা স্যার আমরা সবসময় কন্টিনিউ করে যাচ্ছি। তো এই যে উৎপাদন ডেটটা যে আমরা আগের দিন করছি, এটা কিন্তু আপনাদের দিক নির্দেশনে পাই করছি। মিল ব্রেডটাতে আমরা যে না ওই মিল ব্রেডটা যে আমরা ইয়ে ছিল, আপনাদের সাথে এই ব্যাপারে একটা মিটিং ছিল আমাদের, মিটিং হয়েছিল। ব্রেড থেকে শুরু করে যে কোনো কিছু মেয়াদ দেওয়ার বিএসটিআই থেকে আপনাদের অনুমোদন চাই, এই প্রোডাক্টের মেয়াদ এতদিন হবে, এটা তো আপনারা নিজেরা নির্ধারণ করতে পারবেন না। এই যে এটা প্রোডাক্ট 2 দিন, এটা 2 দিন, এটা 3 দিন, এই মেয়াদগুলো আপনারা কিসের ভিত্তিতে নির্ধারণ করবেন? মানে কে আপনাদের অনুমোদন দিল এটা একদিন আমরা সেল করতে পারি, ওটা একদিনই সেল করি। এটা আপনি ঠিক করতে পারবেন, আপনি ঠিক করতে পারবেন যেটা একদিনে সেল করতে পারলে এটা ঠিক কোনো মেয়াদ। আপনার কথাই বলেন, একদিনে সেল করতে পারলে সেটা একদিন মেয়াদ দিবেন, সেল না হলে আপনারা কি 2 দিন দিবেন? না না ফেলে দিই, একদিন সেল করতে না পারলে আমরা ওয়েস্টেজ দিয়ে দিই। আপনি এই যে 3 দিন মেয়াদ দিলেন, এটা তো 3 দিন, 16 তারিখ উৎপাদন মানে 18 তারিখ মেয়াদ মানে 3 দিন, 16, 17, 18 3 দিন। এই 3 দিন মেয়াদটা কিভাবে ইয়া করলেন? এটা কে দিল আপনাকে? পুরোটা সব আমাদের হচ্ছে ল্যাব টেস্টে, আমরা হচ্ছে 16 তারিখে এটা আপনারা করেছেন? জি পুরো ল্যাব টেস্টে হচ্ছে 16 তারিখে এটা আমাদের তৈরি হচ্ছে, ওখান থেকে কাউন্টডাউন হলে আমরা পরের দিন সকালে পাচ্ছি। আমাদেরকে বলা হয়েছে আপনার আউটলেটে পাওয়ার পরে 2 দিন সেল করবেন। আপনারা আজকে কি আসছে আপনি দেখাতে পারেন নি এখন? 3 দিন হচ্ছে। যদি উৎপাদন ডেট থেকে ধরি তাহলে হচ্ছে 2-3 দিন। উৎপাদনের ডেট থেকে আপনি মেয়াদ কাউন্ট হবে না আপনার এই আউটলেটে আসার পর থেকে কাউন্ট হবে? উচিত কোনটা? আমাদেরকে বলছে স্যার এইভাবে করার জন্য। উচিত কোনটা বলেন তো দেখি। উচিত হচ্ছে স্যার উৎপাদন থেকে কাউন্ট করা। উৎপাদন থেকে, তো সেই হিসেবে একদিন মেয়াদ বেশি দিয়েছেন আপনি। হ্যাঁ না আমাদেরকে এরকম ভাবে বলছে আর কি স্যার, এই কারণে আমরা এরকম ভাবে করছি। তাহলে আপনারা এখন আপনারা যদি এইভাবে বলেন তাহলে আমি আমার ম্যানেজমেন্টের সাথে আপনারা যে আপনাদের যে বলেছে সেটা আপনারা দেখান যে আপনাদের এটা বলেছে। আপনারা মেয়াদ ইচ্ছা মতো এখানে মুখে লিখে দিলে হলো না তো? এটা মুখে বলে দিয়েছে এটা মেয়াদ হয়। এইগুলো হচ্ছে যে দৈনিক, যেগুলো এই জিনিসগুলো তো দৈনিক খাবার ইয়ে করা, তাই না? তো সেই জিনিস কিভাবে আপনারা 3 দিন করে মেয়াদ দিয়েছেন? 3 দিন তো সবগুলিতে দেই না ম্যাডাম, যেগুলো আমাদেরকে বলা হয়েছে যে আপনি এটা 2 দিন সেল করতে পারেন, ওইটাতে সর্বোচ্চ 3 দিন দাও, বাকি সবগুলিতে 1 দিন। কথা কি এখন যদি বলতো আপনাকে 5 দিন হবে এটা? না অবশ্যই টেস্ট করার পরেই ওটা আমাদেরকে বলা হয়েছে, সেটা আমরা জানতে চাচ্ছি। আপনি দরকার হলে একটু ফোন দিয়ে শোনেন যে কিসের ভিত্তিতে সেই ডকুমেন্টটা, একটু কাগজটা দেন। আপনাকে কোনো লিখিত স্টেটমেন্ট তো দেয়নি তারা? ডকুমেন্টেশন দিয়েছেন 3 দিন মেয়াদ? ওনারা আমাদের যে ফ্যাক্টরিতে টেস্ট করছে, তো টেস্ট করার পরে বলছে যে এই অল্প কয়েকটা বাছাই করা আইটেম আমরা ইচ্ছা করলে পর দিন সেল করতে পারি, যদি আমার কাছে স্টক থাকে। ইচ্ছা করলে স্টক থাকে করতে পারে, ইচ্ছা অনিচ্ছার উপরে ডিপেন্ড করবে না। এটা কি ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে? যদি স্টক থাকে আর কি, যদি স্টক থাকে তাহলে পরের দিন আপনারা সেল করতে পারবেন, এরকম বলছে। এমনি তো আপনার স্টক না থাকে তাহলে তো নাই, শেষ হয়ে গেল। কোনো কথা যে যেটা মেয়াদ নেই স্টক থাকলে সেল করতে পারবে? না না মেয়াদ তো যে বললো 2 দিন ভালো থাকে, ওটা একটা টেস্ট করে দেখছে ওনারা, এগুলো অ্যাকসেপ্টেবল হবে না এই ব্যাপারটা।